আজকে আমি চলে এসেছি ভিএলসিসিতে। দেখো চুলটা পুরো রাফ হয়ে গেছে, তো সেই কারণে চুলটাকে একটু কিছু মানে নতুন কিছু হেয়ার স্পা বা কিছু হেয়ার ট্রিটমেন্ট এগুলো করতে, তাই জন্য আমি ভিএলসিসিতে চলে এসেছি। তো প্রথমেই ওরা একটা অয়েল বলছিল, যে এই অয়েলটা প্রথমে পুরো পুরো চুলের গোড়ায় গোড়ায় লাগাচ্ছিল, তারপরে আমাকে কি করবে এত কিছু আমি সত্যি কথা বলতে জানি না। যাই হোক, যেটা বেস্ট বলেছি আমি, যেটা আমার চুলের জন্য বেস্ট মনে হবে সেটাই আমাকে করে দিতে। তো সেই জন্য ওই দাদাটা ওনার যেটা মনে হয়েছে যে আমার চুলের জন্য যেটা বেস্ট মনে হচ্ছে, তো সেগুলোই আমাকে হেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড হেয়ার স্পা দুটোই করে দেবে বলেছে। তো তেল লাগাতে লাগাতে চোখের উপরে তেল পড়ে গেছিলো, তাই চোখটা একটু জ্বলছিল। আর আজকাল প্রত্যেকটা বাড়িতে এই হেয়ার ফলের মানে প্রবলেমটা বোধহয় প্রত্যেকটা মহিলাদের, প্রত্যেকটা মেয়েদের এই প্রবলেমটা আছেই, যে প্রচণ্ডভাবে হেয়ার ফল হয়। তো সেই কারণেই আমি কিছু করতে এসেছিলাম এখানে। আর ওদের এই হেড ম্যাসাজটা দুর্দান্ত লাগে। এই হেড ম্যাসাজ জাস্ট ঘুম পেয়ে যাচ্ছিলো। আমি ফটো ভিডিও তুলবো কিভাবে, মানে হাতে করে ভিডিওটা তুলছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, শেয়ার করার জন্য, বাট আমার সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছিল এই হেড ম্যাসাজে। এই মাথায় তেল লাগানোর পরে যদি কেউ মাথায় এরকমভাবে একটু হেড ম্যাসাজ করে, তো কোন মানুষের চোখটা খোলা থাকবে তোমরাই বলো। তো যাই হোক, আমি তো প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু ঘুমটা কাটানোর জন্য আমাকে এখান থেকে 1 কাপ গরম গরম কফি দিয়ে গেছিলো। কফিটা খেতে অসম্ভব ভালো হয়েছিল, পুরো ঘুমটা ফ্রেশ হয়ে গেছিলো, মানে একদম। साक्षी में। हाँ साक्षी में, तो लोग वहाँ का सोचते हैं। हाँ, नहीं नहीं, अगर गूगल में सर्च करेंगे तो बिष्टुपुर वाला का सर्च करेंगे तो यही का दिखाएगा। अगर आप मेंशन करोगे पहले। हाँ 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 हाँ। এদিকে আমার ভদ্রলোক, মানে আমার যে ভদ্রলোক, তিনিও কফি খেতে ব্যস্ত আর মোবাইল দেখতে ব্যস্ত। আর কি করবে, বসে বসে বোর হচ্ছিল, তাই কানে হেডফোন গুঁজে আর হাতে কফি নিয়ে কফি খাচ্ছিল। তো আমাকে কি একটা টাওয়েল মতন গায়ের মধ্যে জড়িয়ে দিল, বলল চুলটা এবার ধুতে হবে। তো সেই কারণে এবার আমি যাব চুলটা ধুতে। চুলটা ধোয়ার পরে, বাড়িতে তো শ্যাম্পু ট্যাম্পু করি না, তাই এখানেই এসছি শ্যাম্পু করতে। এখানেই এসছি শ্যাম্পু করতে। তোমরা হয়তো তাই ভাববে যে দিদি বাড়িতে শ্যাম্পু ট্যাম্পু করে না, কি করব বলো, আমার বাড়িতে শ্যাম্পুর বড্ড অভাব, তাই জন্য এখানে এসছি শ্যাম্পু করতে। তোমরা কি আমাকে কেউ শ্যাম্পু গিফট করবে বলো? যদি কেউ শ্যাম্পু গিফট করো তাহলে কিন্তু নিঃসন্দেহে গিফট করতে পারো, আমি নিয়ে নেব। তো যাই হোক, এখানে এসছি শ্যাম্পু মানে হেড ম্যাসাজ করার পরে, অয়েল লাগানোর পরে আমাকে শ্যাম্পু করছিল না কি করছিল আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, চুলটা একটুখানি ধুয়ে দিচ্ছিল এই দাদা। কিন্তু আমি ভাবছি, আমি এত কিছু করাচ্ছি, তারপরেও কি আমার হেয়ার ফলটা একটুও কমবে? সেটা তো আমি বলতে পারছি না। তো যাই হোক, মাঝে মাঝে এরকম নিজেকে একটুখানি মেকওভার করতে, একটু সাজতে গুজতে, একটু হেয়ার স্টাইল করতে বেশ ভালোই লাগে কিন্তু, তাই না? এগুলো বোধহয় আমার মনে হয় প্রত্যেকটা মহিলাদের ভীষণ শখের একটা জিনিস। তো আমার তো বেশ ভালোই লাগে। তারপরে আবারও দাদা কি করছে আমি জানি না, চুলটাকে টেনে 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 কিছু একটা ক্রিম লাগাচ্ছে। এই যে এটা কি ক্রিম আমি তাও জানি না, সত্যি আমি কিছুই জানি না, কিন্তু এই সব ব্যাপারে কি ক্রিম লাগাচ্ছে, কি করছে, যা যা ওনার মনে হয়েছে, যেটা বেস্ট বলে মনে হয়েছে উনি সেটাই আমাকে করে দিচ্ছে। তো অ্যাট লাস্ট দেখব যে আমাকে কেমন দেখতে লাগছে। ঠিক আছে, তোমাদেরকেও আমি দেখাবো কেমন লাগছে। তো অলমোস্ট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল হেয়ার স্টাইল। কেমন হয়েছে তোমরা আমাকে বলো। আর আমাকে এরকমভাবে হেয়ারটা স্মুথ করে হেয়ার স্পা করে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। তো চলো, ফাইনালি কমপ্লিট। আর মেন যে কাজটা সেটা হচ্ছে এই কাজটা আমি তো এতক্ষণ ধরে সমস্ত কিছু করে নিলাম, আর আসল যে কাজটা সেটা হচ্ছে আমার এই ভদ্রলোকটাই করে, সর্বশেষের কাজটা। এত বছর ধরে এই ভদ্রলোক কিন্তু এই কাজটা পুরো দায়িত্ব নিয়ে করে আসছে। কোনো রকম এই দায়িত্বের ব্যাপারে কিন্তু আমার ঘরের এই ভদ্রলোক কিন্তু একদম কোনো ব্যাপারে খামতি দেয় না। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবে না। টাটা।